রাত দিন এক করে প্রতিনিয়ত রোগী পরিষেবা দিয়ে থাকেন ডাক্তাররা। হঠাৎ যদি সরকারি হাসপাতালের ডাক্তারদের উপরেই দুষ্কৃতীরা হামলা চালায়, সেক্ষেত্রে তারা কি করবেন বুঝে উঠতে পারেন না। তাই ডাক্তাররা যাতে বিপদের সময় নিজেদের রক্ষা করতে পারে, তার জন্য অভিনব উদ্যোগ নেওয়া হলো জেলা পুরুলিয়ায়। পুরুলিয়া জেলা পুলিশের নতুন একটি প্রকল্প শক্তি। এই প্রকল্পে স্কুল কলেজের পড়ুয়ারা নিজেদের আত্মরক্ষা করতে পারবে সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের মাধ্যমে। এবার পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের হাতোয়ারা ক্যাম্পাসের পড়ুয়াদের একেবারে বিনামূল্যে সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া হচ্ছে শক্তি প্রকল্পের মাধ্যমে। এতে আগামী দিনে পড়ুয়ারা নিজেদের কর্মক্ষেত্রে ও অন্যান্য জায়গাতে নিজেদের রক্ষা করতে পারবেন। এ বিষয়ে পড়ুয়ারা বলেন, কলেজের পড়াশোনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যে সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়েছে, এটা সত্যিই খুব ভালো উদ্যোগ। এতে আগামী দিনে তাদের অনেকটাই উপকার হবে। যে কোনো অন্ধকার রাস্তা দিয়ে যেতে গেলে তাদের ভয় লাগে। এই ট্রেনিং থাকলে তাদের অনেকখানি মনোবল বৃদ্ধি পাবে। I think it's great to have an opportunity like this because most of the women we face these things in regularly in our day-to-day life, this harassing and everything. So it is a great opportunity to learn these things, and with our study and we are able to get this along with it, so it's really good. এই যে শক্তি প্রজেক্ট এটা যেটা স্টার্ট করতে যাচ্ছে, আই থিঙ্ক এতে আমাদের সেলফ ডিফেন্স টেকনিক্স আমরা শিখতে পারবো, নিজেকে এম্পাওয়ার করা যাবে। প্লাস এইখানে এটা খুবই গ্রামের এলাকা, এখানে অনেক কি ক্রাইমস অ্যান্ড লাইক ডার্ক স্ট্রিটস, এত অন্ধকার রাস্তাবাতরা, এইখানে আমাদেরকে সেলফ ডিফেন্সের একটা অপরচুনিটি মিলছে। অ্যাটলিস্ট আমরা নিজের সিকিউরিটিটা নিজে দেখে নিতে পারছি। এটা খুবই একটা ভালো প্রজেক্ট। বেসিক্যালি নিজের সেলফ ডিফেন্স, প্রোটেকশন, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমি তো এটাই। এ বিষয়ে দেবেন মাহাতো মেডিকেল কলেজের প্রিন্সিপাল সব্যসাচী দাস বলেন, এতে পড়ুয়ারা অনেকটাই উপকৃত হবে, তাদের মনোবলও বৃদ্ধি পাবে। পড়াশোনার পাশাপাশি এই সেলফ ডিফেন্স প্রশিক্ষণ তাদের আগামী দিনে অনেকটাই সাহায্য করবে। সবারই শেখা উচিত। তারপর বর্তমান প্রেক্ষাপটের ইম্পর্টেন্স অনেক বেশি, এবং আমার মনে হয় যে মেয়েদের বিশেষ করে খুব লাভ হবে। কারণ পুলিশ বা অন্যান্য যে সমস্ত ব্যাপার আছে সেফটি সিকিউরিটি, তার সাথে এই ফিজিক্যাল ফিটনেসটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং নিজেকে বাঁচানোর যে প্রক্রিয়া যারা শিখতে পারবে তাদের নিশ্চয়ই খুব লাভ। এখানে টোটাল স্টুডেন্ট এই মুহূর্তে 500 জন। বর্তমান সময়ে দাঁড়িয়ে সমস্ত মেয়েদেরই নিজেদের আত্মরক্ষার কৌশল জানা উচিত, তাহলে যে কোনো পরিস্থিতিতেই তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে। পুরুলিয়া জেলা পুলিশের শক্তি প্রকল্পের মধ্যে দিয়ে জেলার মেয়েরা নিজেদের আত্মরক্ষা করার উপযোগী হয়ে উঠবে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।